মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করলাম, আগে করে তারপর ফ্রেশ হলাম। তো চা খাইনি, এখন চা খাবো। পাপা গেছিলো সকালে বাজারে, আর মা ওদিকে এখন বাজারগুলোকে কিছুটা গোছাচ্ছে, মানে মাছগুলোকে ধুয়ে উঠিয়ে রাখলো। আর বাজারটা চা করব আমি, চা খেয়ে তারপর আমি গোছাতে পারি বা পরে মা গোছাতে পারি, এখনও ঠিক নেই। আর তার আগে তোমাদের আজকে দেখিয়ে দিই যে কি কি ফুল ফুটেছে। এই যে নয়নতারা, তো দেখলেই কি কি ফুল ফুটেছে। আর আজকে অনেক ফুল আছে। দিদাবাড়িতে বাবা গেছিলো, তো ওখান থেকে দিদা ফুল দিয়েছে। তারপর কালকে পিসিদের তো তোমরা দেখলেই যে করি অনেকগুলো নিয়ে এসেছিলাম, ওই ফুল আছে, গাঁদা ফুল আছে। আজকে অনেকগুলো আমাদের গাছে, একটা জবা, এখানে অল্প নয়নতারা, আজকে অনেক ফুল আছে। তো যাই হোক, চলো আমি গিয়ে এখন চাটা করি, করে তিনজনে খাই। আজকে চায়ের সাথে একবারে মুড়ি খেয়ে নেবো, আর অন্য কিছু খাবো না, মাকে বলে দিয়েছি। সেজন্য চায়ের সাথে একবারে মুড়ি খেয়ে নেবো, বা সকালে ওটাই খাবো। তো চলো যাই, চাটা করি। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি চা করার আগেই মাছদেরকে আগে খাবারটা দিয়ে নিলাম। আর এদিকে পাপা যে বাজারে গেছিলো, তো মা আসার পর মা সবজিগুলোকে গুছিয়ে গুছিয়ে প্লাস্টিকে ভরে ভরে আলাদা করে রাখছিল আর কি। আর এই দেখো, আমি চা করে নিয়ে এসেছি। তোমাদেরকে তো বললামই আজকে সকালে মুড়ি খাবো। তো বন্ধুরা, আমার অনেকক্ষণ আগেই তো চা খাওয়া হয়ে গেছে, সবাই মিলে চাটা খেলাম। মা তো দেখলেই সবজি গোছাচ্ছিল, টুকটাক আমিও হেল্প করলাম চা খাওয়ার পর। আর তারপর গিয়ে নোংরাটাও ফেলে দিয়ে আসলাম। ওই স্ট্যান্ডের যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভাঁজ করলাম, করে এখন 10টা বাজে। ভাবছি যে সেটা করে নিই একবারে, স্নানটা করে পুজোটা দিয়ে নিই। তো এডিটও করতে হবে, স্নানটা ভাবলাম যে স্নানটা করে এসে একবারে বসি। তো চলো আমি এখন স্নানটা করে আসি, স্নান করে এসে তোমাদের সাথে একবারে কথা। বন্ধুরা, আসলাম স্নান করে। ওই মানে তোমাদেরকে তো বললামই যে আজকে তাড়াতাড়ি স্নান করবো, করে ঠাকুরটা দিব এখন। তো এখন টিম দিয়ে তারপর একবারে ঠাকুর দেবো। আর মাও মনে হয় এখন স্নান করে নেবে। পাপার তো স্নান হয়ে গেছে আমার আগেই, ওই বাজার থেকে এসেই একবারে করে নিয়েছিল। আর মা মনে হয় এখন স্নানে যাবে, এসে তারপর রান্না করবে। তো চলো আর দেরি করি না, আমি ক্রিমটা দিয়ে নিই, তারপর ঠাকুর দিব। তো তোমরা দেখতে থাকো।
কিছুক্ষণ আগে ঠাকুর দিয়ে আসলাম, ঠাকুর দেওয়া হয়ে গেছে। তারপর ওই ঘরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সাথে গল্প করছিলাম। তো এখন আমি আর মা একটু তরমুজ খাবো। তোমাদেরকে তো বললাম যে আজকে আমি মুড়ি খেয়েছি তো সকালে, সেজন্য এখন আমি আর মা একটু ভাবলাম তরমুজ খাই। আর পাপা ডিউটি চলে গেছে। সকালে কিছু সকালে আর মানে পাপা আর কি রাত্রের ভাতটা নিয়ে সকালে খেয়ে দিয়ে চলে গেল। আর দুপুরে তো আর আজকে গিয়ে খাবে না, কারণ এই টাইমে খেয়ে গেল যেহেতু, সেজন্য। তো চলো তরমুজটা খেয়ে এডিট করব। আমার হাফ হয়ে গেছে আর হাফ আছে, তারপর আপলোডে বসিয়ে দেবো। তো চলো খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এই যে আমরা তরমুজ খাচ্ছিলাম বসে বসে। তো মা আমাকে বলেছিল যে কেটেই দিবে, কিন্তু আমার ওভাবে এই যে চামচ দিয়ে আর কি কেটে কেটে খেতে ভালো লাগে, তাই আমি আর কাটিনি দেখি মা ওইভাবেই খাচ্ছিল। তো আমরা তরমুজ খেলাম, তারপরে বসে বসে গল্প করছিলাম, আমি এডিট করছিলাম আর গল্প করছিলাম। তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এডিট, তারপর ভিডিওটা আপলোডেও বসিয়ে দিয়েছি। আর এই আমি আর মা ইয়ার্কি করতে করতে তারপর মনা ফোন করলো, মার সাথে কথা বললো। আমি নেল পালিশ করলাম, হাতে নেল পালিশগুলো উঠে গিয়েছিল আমার। কি হয় এই দুটো সাইডের মানে পেছনে আর সামনের দিকটা উঠে যায়, মাঝখানে নেল পালিশ থাকে। তো আজকে এই কালারটা পরলাম, অনেকদিন ধরে ভাবছিলাম পরবো। কাল তো ওভাবে বাইরের থেকে ঘুরে আসলাম, আজকে যেহেতু বসেছিলাম ভাবলাম যে আজকে একটু পরি। আর জামাটাও কালকে পরতে পারিনি, নতুন জামা ছিলামই না বাড়িতে, এসে আর এগুলো পরিনি, এসে আগেরগুলোই পরেছিলাম, আজকে এটা পরিনি। তো চলো এখন আমরা লাঞ্চটা করে নেই। তো তোমরা দেখতে থাকো। লাঞ্চ করে আসলাম মাত্রই। তো এই জানলা দরজাগুলোকে আটকে দিলাম একবারে, আটকে এখন একটু শুভ। তো আমাদের তো আজকে বিকেলে পড়া আছে, জানোই তোমরা যে আজকে সোমবার পড়া থাকে আমার, তো পড়তেও যাব, সেজন্য একটু শুয়ে রেস্ট নিয়ে নেই। এই 5:30 থেকে 6টার থেকে পড়া, তো একটু শুয়ে ঘুম দিয়ে নেই, তারপর ঘুম থেকে উঠে পড়তে চলে যাব। তো চলো তোমাদের সাথে আবার পড়তে যাওয়ার আগে তারপরে কথা হবে। তো এখনের মতন টাটা। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। তো তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল আমার ওই লাঞ্চের পর যখন শুলাম তখন। তারপরে না উঠে তোমাদেরকে তো বলেছিলাম যে পড়তে যাওয়ার আগে কথা হবে, কিন্তু কি বলবো আর, আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে। এত ঘুমিয়েছি বলতে এত ডিপ ঘুমিয়েছি, আমি কিছুই টের পাইনি। আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পড়তে যাওয়ার আগে আর কি, কটার দিকে দিলাম, 5:15 দিকে। তো দিয়ে আমি ঘুমানোর সময় আর কি অ্যালার্মটা দিয়ে ঘুমিয়েছিলাম। তো উঠে দেখি আমি 6টা বাজে, 5:55 না 56 এরকম বাজে। আমি না মোবাইলটাকে বারবার দেখছি, ধুর মোবাইলেরই টাইম গন্ডগোল নাকি, ঘড়ির দিকে তাকিয়েও দেখি হ্যাঁ 6টা বাজতে আর কিছুক্ষণ সময় বাকি। তো ঝটপট উঠে ফটাফট করে আমি রেডি হলাম। তো তারপর আমার ওই তাড়াহুড়ো দেখে মাও উঠে পড়েছে, নাহলে মা ঘুমোচ্ছিল। আমি এই দরজা খুলছি ওই দরজা খুলছি, লাইট জ্বালিয়ে দিয়েছি, তো এই সব করতে করতে মাও উঠে পড়েছে তখন না, আর ওই তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে পারিনি। তো তারপর তো গেলাম, আজকে একটু লেট হয়ে গেছিলো, পড়তে গেলাম। তাও ভালো হয়েছে আজকে স্যার জেরক্স দিয়েছে, না হলে যদি লেখাতো তাহলে লেট হয়ে যেত আর কি। তারপর তো পড়তে গেলাম, এই যে আসলাম, এখন চা খাবো আমি আর মা। তো এই তো চলো চাটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা চাটা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর না বসে বসে চন্দ্রিমা ফোন করেছিল, তো আমরা কথা বলছিলাম আর কি ফোনে, আমি আর চন্দ্রিমা, মাও বসেছিল পাশে। তো হুট করে ঠিক হলো যে আমরা একটু এখানে মাঠটা সাজিয়েছে তো লাইট টাইট দিয়ে, যে প্যারেড গ্রাউন্ড বলি যে ওটা সাজিয়েছে। তো মা বললো যে চল একটু হেঁটে আসি। তো আমরা গেছিলাম এখন একটু ছাদে। তো ছাদ থেকে ওইভাবে বোঝা যাচ্ছে না, আমরা বুঝতে পারছি কিন্তু ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না, আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো মা বলছে যে একটু হাঁটতে যাবে, হেঁটে টেটে এসে পড়বে। তো চন্দ্রিমাও ফোনে ছিল, ঠিক হলো যে আমরা 3জনই যাব। ও আর কি পড়ানো ছিল, পড়ানোর পরে রাস্তাতে আর কি বাড়ি যাচ্ছিল তখন। তো আমরা 3জন এখন একটু যাই, গিয়ে এসে করে আসি, একটু হেঁটে আসি। তো চলো তোমাদের সাথে আবার বাড়ি এসে তারপর কথা হচ্ছে। তো এই দেখো আমরা তারপর হেঁটে হেঁটে 3জন মিলে চলে গেছিলাম প্যারেড গ্রাউন্ডে। তারপর মা তো
মাঠের ভেতরে যেতে চাচ্ছিল না, কারণ রাত হয়ে গেছিলো অনেকটাই। তাও আমাদের বলাতে ভেতরে গেলাম সবাই মিলে। তো এই দেখো, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছিল। বুঝতে পারছি এই যে জয় শ্রীরাম। ও বাবা, মরে যা রাবণ। ওই যে সোজা দাঁড়া, তীর মারবে। তোকে ভালো রাম। কোথায় প্যান্ডেল? সব দিকে প্যান্ডেল। না দৌড়াই যাইতে হবে। কুকুর আছে না? তোমার বাড়ি কোথায় বলেছো? বাড়ি কোথায়? কোথায় বাড়ি? আগে বাড়িটা বলে দাও। রাম চলে যাচ্ছে প্যান্ডেল দেখতে। ও প্যান্ডেল। বাড়ি কোথায় বলো? উত্তরায়ণ। তো চল আজকে তোমার বাড়িতে যাই, চলো। ঘুমাবো, খাবো, খেতে দিবে? দিবে? আমি তোমার সাথে খেলা করবো, ঘুমাবো। কিন্তু তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। আমাদের ডিনারও কমপ্লিট। ওই আসার পর একটু লেট হয়ে গেছিলো আজকে আসতে। ওই ভাইটার সাথে গল্প করছিলাম আমরা সবাই মিলে, তার জন্য একটু লেট হয়ে গেল আর কি আসতে। তো এখন একবারে এসে ডিনারটা করে নিয়েছি, তারপর এখন শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন জানাই সকলকে টাটা, গুড নাইট।